আমি রমজান আয়া পড়ছি, মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। হে বান্দা, তুই যখন রোজাটা রাখবি আমার মাওলারে খুশি করার জন্য তোর জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। এই জিহ্বায় দেওয়ার আগ পর্যন্ত বলা যাবে না এটা হাঁসের গোশত না মুরগির গোশত না কবুতরের গোশত না ছাগলের গোশত না বকরি গরুর গোশত। বাজান জিহ্বাটায় বলে দেবে এটা কাঁঠাল না আম না কদবেল না কাউ ফল। এই জিহ্বা এমন একটা কম্পিউটার, ও দেওয়ার সাথে সাথেই বলিয়া দিবে বাবা শরীরের যেখানে গোস্তের তরকারি লাগান বলতে পারে না। ফলটা হাত দিয়া খান ঠিকই, হাত দিয়া ধরে বসে থাকেন বলতে পারে না কি ফল। জিহ্বায় যখনই দিবেন তখনই বলে দিবে এইটা এমন একটা স্বাদের ফল, এইটা কাঁঠাল, এইটা আম, এইটা জাম, এইটা কদবেল। ঠিক না বে ঠিক? আইয়ুব আলাইহিস সালাম সেই কথাই বলে, মালিক এতদিন এই জিহ্বা দিয়া স্বাদ মাইবা মাইবা বলতে পারছি, এখন আর এই জিহ্বাটা বন্ধ করে দিয়ে মনের অন্তরের জিকির আরম্ভ করে দিলাম। আমার মওলা কয়, আইয়ুব রে, তুই যখন আমার পোকাটা আবার তুই উঠাইয়া দিছুর। আল্লাহ ভালো করে বুঝেন, আমার আল্লাহ কি সুন্দর নিয়ম রেখে দিছে দেখেন। বান্দা, তো যে বাথরুম 1 সপ্তাহ 2 সপ্তাহ বাথরুম করার পরে ওই পায়খানার পোকার মধ্যে দেখবেন মাথাটা হলো কালো, পুরা বডিটা হলুদ সাদা। ঠিক আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে ওই পোকা হয়েছিল। পোকা এখন দিলটা নরম করে চোখে 1 ফোঁটা পানি ফেলাই দেখেন। আমি কসম করে বললাম, আপনার জীবনে গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। আরো জোরে কোন, আরো জোরে। বাজান আগামী বছর হায়াত পাইতেও পারেন, নাও পাইতে পারেন। এই যে কয়েকদিন আগে কতজনে জানাজা করলেন, এই 2 বছর আগে একটা করুণে গেছে। আরে নিজের পোলারে যারে বিছতে চাদর রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে বেইছে, আলু বেইছে, পটল বেইছে, শাক বেইছে, তরকারি বেইছে, পাট বেইছে, ধান বেইছে বড় করছেন, সেই পোলাও বাপের লাশটা ধরে নাই। ঠিক না বেটি? লাশ পইছে ঘরের মধ্যে তালা মারিয়ে থুয়ে গেছে, পোলায় ঢাকা। 21 দিন পরে গন্ধ ছুটছে, মানুষ উলামা একরাম ওই বাড়িতে যায়, তালা ভাঙ্গে যায়, দেখে লাশের মধ্যে পোকা হয়ে গেছে। সে আইয়ুব নবীর পোকা। এই বেলসা দিয়ে ধরে কোরকম পলিথিন দিয়ে নিয়ে খুশে থুয়ে দিয়েছে, জানাজাও করে নাই। বাজান এটা ছিল আমাদের জিন্দেগি। আমার মওলায় কি করে তাই দেখেন, এখন চোখের পানি ফেলায় কানবেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মওলার এত আশেক ছিলেন বাবা, পুরা বডিটা পোকায় খাইয়া ফেলাইছে। এমনকি হাড্ডির মধ্যে ক্যালসিয়ামের মধ্যে পোকাগুলোর দর দর করে ঢুইকা ঢুইকা মাথা ঢুকাইয়া ক্যালসিয়ামগুলো টাইনা টাইনা খায়। আল্লাহর পয়গম্বর আইয়ুব যখন সকাল বিকাল পোকায় খাওন খাইতো, পুরা বডিটা আইয়ুব আলাইহিস সালামের বাবা জাজরা করে ফেলছে। গোস্ত শরীরের মধ্যে যত পরিমাণ ছিল, আমার মাওলার পরীক্ষা দেখেন, গোস্ত যত খায় তত বাড়ে। জোরে কন। সকালবেলা এই জায়গার গোস্তগুলা পচে, পচা গোস্ত ঠোকায়া ঠোকায়া কিরায় খায়। এই হাত আবার বাদ দিয়ে ডাইন হাত খাওয়া শুরু করে, এই হাতের মধ্যে আবার গোস্ত বাইরে যায়। আইয়ুব আলাইহিস সালাম সেই কথাই আমার আল্লাহ কোরআনে বলে, ওয়াযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান বিনুসবিন ওয়া আযাব। মালিক, তুমি আমার যে মুসিবত দিছো, যেই কষ্ট আমি পাইতেছি, আযাব, যেই কষ্ট আমি পাইতেছি মাওলা, এই পোকার কষ্ট কষ্ট না, কিন্তু আমি বেশি কষ্ট পাইতেছি শয়তানের ধোঁকা। শয়তান ভাবছিল আমি এই ব্যারাম যদি দেই তোমারে আমি ভুলিয়া যাব, এর চাইতে যত কষ্ট আছে আমারে দিও, কিন্তু আমার এই জিহ্বাটারে ভালো রাখো, যেন জিহ্বা দিয়া তোমারে ডাইকে যাইতে পারি। হে আমার মাদারীপুরের কলিজার টুকরা বাজানরা, এটা কি সরমুগুর গা হাউস দি কোন থানা? এটা এই মাদারীপুর সদর থানার বাইরে। আজকে চোখের পানি ফেলাইয়া মাগরিবের নামাজের পরে আমার মওলারে দেখাই দিয়া বলু, আইয়ুব আলাইহিস সালামের মতো এত কষ্ট আমার আল্লাহ দুনিয়ার কোন নবীরে দেয় নাই। 18টা বছর, 1টা 2টা বছর না বাবা,
আপনাকে এই মাদারীপুর যদি হাউস দি এলাকায় অথবা আপনাকে এই গ্রামে একটা লোকের বাবা প্যারালাইজড হয়ে ঘরে পড়িয়ে থাকে বাজান রে, 2 বছর 5 বছর আপনার বিবি দেখবে, 6 বছর যখন দেখবেন বিছানায় পায়খানা প্রস্রাব করেন, আপনার কাছেও কেউ যায় না। সারা মাসের মধ্যে আপনার উঠাইয়া টিবলের কাছে কেউ একটু গোসল করাইতে নেয় না। আরে দুনিয়ার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই স্বার্থের পাগল, আমার মাওলা শুধু কোনো স্বার্থে তোমারে আমারে খাওয়ায় না বাজান। আল্লাহ শুধু একটাই স্বার্থ বলে, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়িস, রমজান মাস আসলে রোজাটা রাখিস। তুই যখন রোজাটা রাখবি আমি মালিক তোর সাথে ওয়াদা দিলাম, আজকে বাজান 20 ফেব্রুয়ারি আমার মাওলারে দেখাও, 20 ফেব্রুয়ারি আমার মাওলাই বেলে দুনিয়ায় তোর যতদিন টাকা পয়সা ছিল, এই মাগরিবের পরে ইলিয়াসুর রহমান জেহাদি বলে যাইতেছে 20 ফেব্রুয়ারি বান্দা মনে রাখিস, তোর টাকা পয়সা যতদিন ছিল তোর বন্ধু বান্ধবের অভাব ছিল না, যেদিন থেকে তুই বিস্তায় পড়ে গেছ তোরে আর কাছে কোনো বন্ধু বান্ধব নাই। কিন্তু আমি মাওলা এমন একজন, তোর টাকা থাকা অবস্থায়ও ছিলাম, তোর বিবি বাচ্চা থাকা অবস্থায়ও ছিলাম, এখন কেউ নাই, এখনো আমি আছি। কথা জোরে কর না কে বাজান, আমি আপনাদের 2টা পাও ধরবো। আমার আল্লাহ বলেন, দেখ আমার আইয়ুবরে পরীক্ষা করার জন্য, তোদের মডেল বানাবার জন্য মুসিবত পড়লো যে আমি মাওলারে ভুলে না। আল্লাহর পয়গম্বর আইয়ুব যেদিন ভালো হয়ে যাবে, আল্লাহু আকবার জোরে কর, যেদিন ভালো হয়ে যাবে ঠিক ওদিনকে মুহররমের 10 তারিখ আইয়ুব আলাইহিস সালাম সকালবেলা দেখে একটা লোক সুশ্রী একবারে গোসল টোসল করা, মাথায় আস্তারানো মাস্তারানো, আইয়ে বলতেছে, আইয়ুব কি উরকুদু বিরিজিলিকা হাজা মুক্তাসাল, এটা কাজ করো আইয়ুব, তোমার যে পাওয়ার গুড়মুড়েটা আছে এটা জমিনে জোরে গুঁতে দাও, উরকুদ মারো বিরিজিলিক, তোমার পাওটা। আইয়ুব আলাইহিস সালাম কয়, আমার পায়ে নাই শক্তি, হাতে নাই শক্তি, আমি গুতা মারবো কেমনে? কয় তাহলে পাওটা আমার কাছে দাও। পাউডারে দিয়ে আস্তে করে জিবরাইল আলাইহিস সালাম দইরে একটা জাতা দিছে, 6 মাসের ইসমাইল যেরকমভাবে কাবাঘরের সামনে জাতা দিয়া জমজম বানাই দিছে হাজি গলেগা। আইয়ুব আলাইহিস সালাম একটা গুতা দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত জমজমের মতো একটা কুয়া আছে। আরো জোরে কোন, আরো জোরে। অসুস্থ মানুষ গুতা দিছে, জমজমের মতো পানি ফোয়ার হয়ে দিয়ে উঠতেছে। জিবরাইল আলাইহিস সালাম নিজে বান দিলেন, এই উঁচু হয়ে গেল, বিশাল বড় বাঙ্গন সৃষ্টি হলো, কুয়া হয়ে গেল। কোরআন শরীফের কথা, মুগতাসালিম বারিদু ওয়া শারাব, ওই কুয়ার মধ্যে আইয়ুব আলাইহিস সালামের নামাইছে, 17 হাত গভীর কুয়াটা হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম লম্বা ছিল 14 হাত, 17 হাত গভীর হইল, কারণ একটা লোক ডুব দিতে হলে কিন্তু 2 হাত বেশি লাগে। 17 হাত গভীর একটা কুয়া হইল। আইয়ুব আলাইহিস সালামরে বলতেছে, উরকুদ বিরিজিলিকা হাজা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, নামেন এটার মধ্যে গোসল করেন, মুগতাসাল গোসল করেন। আইয়ুব আলাইহিস সালাম কয়, আমার গায়ে নাই শক্তি, আমি গোসল করবো কেমনে? জিবরাইল আলাইহিস সালাম কোলে করে কুয়ার মধ্যে নামাইলেন, নামাই একটা ডলা দিছে, 18 বছর কিরা পানির মধ্যে পড়ে গেছে। কিরাগুলা যখন পরে, এদিক তাকান, একটা কিরাও কিন্তু মরে নাই। কিরাগুলা দেখবেন উল্লার যখন পাকা হয় উইরে উইরে কিন্তু চলে যায়। এই পোকাগুলো সব পাখা লাগাই দিছে, উইরে উইরে চলে যেতেছে। জোরে জোরে জোরে। তাই আইয়ুব আলাইহিস সালাম জিজ্ঞেস করে জিবরাইল, এই পোকাগুলা কি আসলে পোকা না? আইয়ুব আলাইহিস সালাম রে উত্তর দেয় জিবরাইল, ও আইয়ুব, এই পোকাগুলা যদি পোকাই হইতো তাহলে কি আর এতদিন বাঁচত? আইয়ুব একটাও পোকা না, এটা আমার মাওলার পোকার আকারে ফেরেশতা, তোমারে পরীক্ষা করার জন্য তোমার বডির মধ্যে আসছিল রে আইয়ুব। তুমি যখন গতকালকে সন্ধ্যার সময় পোকা তোমার চোখের মধ্যে খাওয়া আরম্ভ করলো,
চোখের যন্ত্রণায় তুমি কাঁদতেছিলে আর কাতরাইতেছিলে, মালিক আমার বিবিটা আমার সাইরা চলে গেছে, দুনিয়ার কেউ আবার পাশে নাই গো মালিক, তুমি ওকে আজকে আমার পাশের থেকে চইলা যাইবা। আমার বউটা এতদিন কাছে ছিল, রাহিম আজকেও চলে গেছে আমার কারণে। আমি ওরে বলছি তুই আমার গায়ে হাত দিবি না, কারণ তুই মালিকের বাড়ি চুরি করে আমার এতদিন খাওয়াইছ। আমার বউ রাজার মায়া ছিল, কষ্ট করে রাহিমা তার প্রবঞ্চনার কথা শুনে চলে গেছে রাগ কইরা। জানি এটা আমার দোষ, আমার বিবির দোষ না, কিন্তু বিবিটারও মনে হয় তুমি সরাই দিছো, দেখি আমার আয়ব কতটুকু ধৈর্য ধারণ করতে পারে। কিন্তু বিবিটা চলে গেছে, তুমি কি আমারে লাথি মেরে তারাই দিবানি? মনে রাখবেন, কবরে আপনার আমার বন্ধু বান্ধব কেউ থাকবে না, একা একা সাদা কাপড়টা পরে পড়ে থাকবা বাবা, যেখানে যদি আমার মওলাই না থাকে গো কেমনে থাকবা ওই কবরে পড়িয়া। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেহ থাকবে না। এবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলায় কাঁদবা। আইয়ুব আলাইহিস সালাম বলে সবাই আমারে ভুইলা গেল, মালিক রে তুমিও কি আমারে ভুইলা যাইবা? এই কথা মনে করিয়া বাজারে একটা পোকা খাইতে খাইতে আইয়ুব আলাইহিস সালামের ঠোঁটের গোশতগুলা খাইতেছে। ঠোঁটের গোশতগুলা যখন খায়, মজা করে খায়, ঠোঁটের গোশতটা অনেক মজা, পোকায় খায় আর আওয়াজ দেয় অনেক মজা, অনেক মজা। একটু পরে যখন জিহ্বাটা ঠোকায়া ঠোকায়া কুয়ায় কুয়ায় কিরায় খায়, জিহ্বা দিয়ে জিকির করতে করতে একটা পোকা পড়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম পোকাটারে তুইলা আবার জিহ্বার মাঝখানে বহাই দিছে, তুই আমারে মাফ করে দিস, 18 বছর পর্যন্ত কোনো মেহমান আমার শরীর থেকে পড়ে যায় নাই, কিন্তু আমার একটু এদিক হয়ে গেছে, তুই আমার মেহমান, তুই যখন আমার জিহ্বাটা খাইতেছিলি আমি মওলার জিকির করতে যাই, একটা জিহ্বায় বাড়ি লাগছে আর তুই পড়ে গেছ। এই 18 বছর পর্যন্ত একটা সেকেন্ডের জন্য মালিকের জিকির বন্ধ করি নাই গো, কিন্তু এখন থেকে আমার জিকিরটা বন্ধ করে দিতে হবে, কারণ জিকির করতে গেলে তো তুই খাইতে পারবি না। তখন জিহ্বা বন্ধ করে দিয়ে এই মনের জিহ্বা চালু করে দিছে, মনে মনে আল্লাহরে ডাকে আর বলে মালিক গোস্তের জিহ্বা বন্ধ করে, গোস্তের জিহ্বা বন্ধ করে মনের জিহ্বা চালু করে লই, তুমি মওলা ডাকার মতো শক্তি দিও। তাই আল্লাহ গোস্তের জিহ্বা, এই জিহ্বার মধ্যে হাড্ডি লাগাও নাই, কিন্তু সবচাইতে দামি কম্পিউটার আমার বডির মধ্যে জিহ্বা, ঠিক না ঠিক? এই জিহ্বাই দেওয়ার আগ পর্যন্ত বলা যাবে না এটা হাঁসের গোশত না মুরগির গোশত না কবুতরের গোশত না ছাগলের গোশত না বকরি গরুর গোশত। বাজান জিহ্বাটায় বলে দেবে এটা কাঁঠাল না আম না কদবেল না কাউফল। এই জিহ্বা এমন একটা কম্পিউটার, ও দেওয়ার সাথে সাথেই বলিয়া দিবে বাবা শরীরের যেখানে গোস্তের তরকারি লাগান বলতে পারে না, ফলটা হাত দিয়া খান ঠিকই, হাত দিয়া ধরে বসে থাকেন বলতে পারে না কি ফল, জিহ্বায় যখনই দিবেন তখনই বলে দিবে এইটা এমন একটা স্বাদের ফল, এইটা কাঁঠাল, এইটা আম, এইটা জাম, এইটা কদবেল, ঠিক না ঠিক? আইয়ুব আলাইহিস সালাম সেই কথাই বলে মালিক এতদিন এই জিহ্বা দিয়া স্বাদ মাইবা মাইবা বলতে পারছি,
এখন আর এই জিব্বাটা বন্ধ করে দিয়ে মনের অন্তরের জেকের আরম্ভ করে দিলাম। আমার মৌলা আইয়ুব রে, তুই যখন আমার পোকাটা আবার তুই উঠাইয়া দিস, আমি মালিক খুশি হয়ে গেছি। জোরে 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 আইয়ুব রে, আমি খুশি, যা আগামীকালকে তুই ভালো হয়ে যাবি। وَوَهَبْنَا لَهُ مِثْلَهُم مَّعَهُمْ رَحْمَةً مِنَّا وَذِكْرَىٰ لِأُولِي الْأَلْبَابِ। তোর যে ক্ষতি হয়েছে সব ক্ষতিপূরণ আমি দিয়ে দেবো কালকা। হ্যাঁ সুবহানাল্লাহ, চাষির কাছে যে কইও দেখে আমার কথা না কোরআনের কথা। তোর 18 বছর তোর কিরা খাইছে, তোর বডি, তোর বয়স এখন 86 বছর। আইয়ুব তোরে বানাই দেব 30 বছর। তোর বিবি আসিল 4টা, সব কটার বয়স আসলে 60-65, সবগুলার বানা দেবো 16 বছর। আমি কই না, কোরআনে কও ওয়াহাবনা আহলাহুম মিসলাহুম মাহুম। আহলাহুম মানে কি? সব বিবি গুলা, তোর বাচ্চাগুলা। যিকরা লিউলিল আলবাব। তোর যে রাজত্ব ছিল আগে কেনানে, মিশরে, সব রাজত্ব ফিরিয়ে দেব। খালি তুই আমারে খুশি করছস। ওই যে পোকাড়াতি উড়াই দিয়ে কইছর, এটা আমার আল্লাহর দেয়া মেহমান। তোর ওই ডাকটাই আমি পছন্দ করছি। কেন আমি কখন কার ডাক পছন্দ করে মাফ করবো আইয়ুব তুইও জানোস না। এই যে মাগরিবের সময় যারা বসছেন, মালিকের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন, যে কোনো মুহূর্তে পাইয়া যাবেন। ঠিক না বে ঠিক? জোরে কোন। 18 বছর পরে যদি আইয়ুব আলাইহিস সালাম পাইতে পারে, আপনার আমি পাবো না। আইয়ুব আলাইহিস সালাম তো আমাদের মডেল। নবীদেরকে কষ্ট দিয়ে আমাদেরকে আল্লাহ মডেল বানাই দিছে। কথা ঠিক না বে ঠিক? যে দেখ আমি নবীদেরকেও ছাড়ি নাই, নবীদেরকে দিয়ে তোরে বুঝাই দিছে, আবার তুই আমার কাছে কাইন্দা কাটে ঠিক হবি, আমি মৌলাই কারিম তোরে ঠিক করে দিব। এখন আমি আপনাদের বলবো, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবেন কি পাবেন না? চাবেন ইনশাল্লাহ? বলেন তো আরো জোরে, আরো জোরে। রাবেয়া বসরি চাওয়ার মতো চাইয়া পাইছে কি পায় নাই? এইটা বুঝাবার জন্য আইয়ুব নবীর কথাটা কইলাম। শুধু আইয়ুব আলাইহিস সালাম শরীর ভালো হয়ে গেল তা এইটাই পায় নাই। তার যত খাদ্যের গুদাম আছিল, একটা প্রেসিডেন্ট হিসাবে 40টার উপরে খালি তার গোডাউন আছিল। কলেস্টোর চিনেন না? আলু ধান পাট রাখে সারা বছর নষ্ট হয় না, এরকম 40টার উপরে আল্লাহর কুদরতি কলেস্টোর আছিল, সব আল্লাহ ফিরাই দিছে। বাদশাহী আছিল, আগের চাইতে আরো 8টা দেশ বাড়ায় দিছে। বিবি রাজা আছিল, তাতে 70 গুণ বাড়ায় দিছে। সন্তান আগে আছিল 29টা, সব মাইরে লাইছিল, সব আল্লাহ জীবিত করে দিছে। ওই আল্লাহ এখন আছে না নাই? আল্লাহ কোরআনে বলতেছেন সব ফিরে দিছে। আইয়ুব এখন ক তোর কাছে কেমন লাগে? আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ আগেই ভালো ছিলাম। কে? আগে শুধু তোমারে ডাকতাম, পরাণ বইরে ডাকতাম, এক দান্দায় থাকতাম, আমার মওলা কখন খুশি হইব আমার ডাকে। আরে এখন এত কষ্ট, কোন জনগণ আমার পরে খুশি হইব, কার মাল ঠিক মতো দেবো, আমি প্রেসিডেন্ট, কারে বেশি দেবো কারে কম দেবো, এই টেনশনে তোমার ডাক আমি ভুলে যেতেছি। সুবহানাল্লাহ জোরে কইলেন না? আগে কোনো টেনশন ছিল না, যখন প্রেসিডেন্টগিরি ছিল না, শরীরে পোকা দিছিল, খালি পোকায় খাইতো। মাঝে মাঝে যখন পোকায় খাওয়া আরম্ভ করতো, তখন একটু দাঁতটা কিরমিরি দিয়ে বয়ে থাকতাম, আর বলতাম মালিক রে, এই যে ওরা খাওয়া শুরু করছে, আমি মনে হয় এখন বাঁচবো না। কলিজাটা বাইরে যাইতো, কিন্তু তারপরে মজা লাগতো, তোমার জোরে জোরে ডাকতে পারতাম বিপদে বইরা। আর এখন শরীর ভালো হয়ে গেছে, এখন তোমার কেমন যেন একটু ভুলে যাইতেছে। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। রাবেয়া বসরিও ঠিক তাই। আমার মওলারে ডাক দেয়া কয়, মালিক, জীবনের রাবেয়ার কোন আমলটা কবুল করছো, কখন করছো, ডাক আমি জানি না। আইয়ুব নবীর ডাক পছন্দ করছিলেন 9 মুহররম, আর এই রাবেয়া বসরির ডাকটা পছন্দ করবা, আজকে সূরারে ওলি বানাই দিবা। আল্লাহর বান্দি যখন আমার মালিক রে ডাক দিছে, আমার আল্লাহর কলিজায় ডাকটা লেগে গেছে। কলিজায় লাগার সঙ্গে সঙ্গে বলে, হে রাবেয়া, আমি আল্লাহ নদীর ওই কুল ভেঙে এই কুল করতে পারি, আবার ওই কুল নদী বানাই এই কুল বাড়ি বানাইতে পারি। যা সূরারে ওলি বানাই দিলাম। সূরা সেজদায় যায়, এখন ওঠে না। সূরায় যায় কয়, সেজদায় যায়। আরে নামাজ যদি সবকিছুর চাবি হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তাই মানুষের বাড়ি চুরি করবো কা? সেজদায় বই এই মওলার কায়দা কাজ করবো। সূরায় যখন ফজরের টাইমে যায়, চোখের পানি ফেলতে বলতে বলে, রাবিয়া রে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আমার মওলায় পারে একজন সত্যবাদীর সাথে বন্ধুত্ব রাখলে তারও সত্যবাদী বানায় দিতে। কথা ঠিক না বে ঠিক? অবাজান, রমজানের আর মাত্র কয়দিন বাকি আছে? 10 দিন। 10 দিন নাই, 9 দিন আছে। আজকে 20 তারিখ। মারহাবা বলেন। যদি এই মাস 28 তারিখ যায়, এই মাস তো 28 তারিখ ফেব্রুয়ারি, তাই না? মাসের 1 তারিখ হবে তারাবি। সেই হিসাবে মাঝখানে পাক্কা 10 দিন আছে। কথা কন না কেন? পাক্কা 10 দিন আছে রমজান। 10 দিন পরে আপনার ঘরের দরজায় টোকা মারবো, টোকা। আমি রমজান আয়া পড়ছি, মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। হে বান্দা, তুই যখন রোজাটা রাখবি আমার মাওলারে খুশি করার জন্য, তোর জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। 30টা রোজা কে কে রাখবেন? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো। 30টা রোজা কে কে রাখবে? মুসলমানের পোলা 30টা রোজা কে কে রাখবে? আমার আল্লাহকে জোরে একটা ডাক দাও তো। আজকে 20 ফেব্রুয়ারি, ডাক দাও, ডাক দাও। এই মাগরিবের নামাজের পরে 20 ফেব্রুয়ারি আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে খাও। 20 ফেব্রুয়ারি আল্লাহ সরমনার মাঠে মাহফিল চলতেছে। আল্লাহ 20 ফেব্রুয়ারি সরমনার মাঠের থেকে আজকে আইসি বাজান। আল্লাহ ওয়ালাদের খেলা দেখে আইসি, সরমনার মাঠে দেখে আইসি। মাওলারে কেমনে পাগল বানায়। আজকে 20 ফেব্রুয়ারি মাগরিবের নামাজের পরে এটা প্রথম মাহফিলে বসে বললাম, আল্লাহ যারা 30টা রোজা রাখবে এদেরকে 30টা রোজা রাখার তৌফিক দান করবা। 30 দিন তারাবি পড়ার তৌফিক দান করবা। ওই সূরার মতো আল্লাহ গুনাহগার না বানায় তুমি জান্নাতি বানায় দিবা। নিজের হাতে বান্দা তুমি বানায় কোনদিন মাফ না করে সারবানা। আল্লাহ এদের সবাইকে তুমি মাফ করে দিও। 30টা রোজা রাখার তৌফিক দান করো আল্লাহ। 20 ফেব্রুয়ারি সাক্ষী রেখে গেলাম, এরা যদি রমজান মতো বাইসে থাকে 30টা রোজা না রাখায় আগে কবর নিবা না। জোরকানা আমিন। 30 দিন তারাবি পড়বেন তো? 30টা রোজা রাখবেন তো? আল্লাহর অনেক বান্দা আছে রোজা রাখে ঠিকই তারাবি পড়ে না। এই রোজা রাখে কোনো লাভ নাই চাচা। রোজা রাখে ঠিকই নামাজ পড়ে না, ঠিক না? একের কুত্তা যেরকম না খায় থাকে ওরকম খাওয়ান, না খায় খাওয়া আর কিচ্ছু না। দোয়া করেন 30টা রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজও পড়বেন, 30 দিন তারাবিও পড়বেন ইনশা। আপনি জানেন এই রোজাটা হবে আপনার ডাল জাহান্নামের ডাল। আপনি মারামারি করতে গেলে ডাল দিয়ে কি কাতরার আঘাত ফিরে বল লাগে বাঁচেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসিয়ামু জুন্নাহ। রাসূল বলেন রোজা হলো তোমার ডাল, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার ডাল। এই ডালডারে না ভাঙ্গা ডালডার শক্ত করে যাবেন কবরে, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনার এমনি বাঁচায় দেবে। আপনি যখন কবরে যাবেন ঈদের নামাজটা শেষ হওয়ার পরে যদি আগামী বছর জানগা, দেখবেন আপনার ডাল আপনার কবরে চলে গেছে। 99টা সাপ যখন আপনার কামড় দিতে আইব, কোপ দিতে গেলেই ডালে লাগবো। আপনি ঠন করে আওয়াজ শুনবেন, আপনি নিজেই কবেন আল্লাহ কি লেগে রোজাটা আরো ভালো করে রাখলাম না। তাহলে তো এই ঠন করে আওয়াজও শুনতাম না, ডালে আগে ফিরাই দিত। এটা কি আমার কথা না নবীর কথা? ইনশাল্লাহ রোজাটা রাখবেন তো? 30 দিন তারাবি পড়বেন তো? বাবা আজকে আমার একটা প্রোগ্রাম আছে, শরীরটাও ভালো না, কারণ কালকে সারা রাত্র ঘুমাই নাই। চরমোনায় যাওয়ার পরে আর চরমোনা পীর সাহেবের বাসাতে, নাইবে আমির সাহেবের বাসাতে যখন বাইরে, তখন বাইরে রাত 1টার সময় বেরোইছি। নাইবে আমির সাহেব আর সারে না, এত গল্প, কত রং বেরঙের গল্প, আল্লাহ আল্লাহদের কথা, তাদের সামনে বইয়ে থাকতে মন চায়। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে দুপুরে আবার চরমোনার ওখানে উলামার সম্মেলনে বয়ান করা লাগছে, কথা বলা লাগছে। বোঝেন তো ওই জায়গায় লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলা, আর সব বাংলাদেশের মামুনুল হক থেকে নিয়ে হাফিজুর রহমান সিদ্দিকে বলেন এমন কোনো বক্তা নাই চরমোনায় যায় না। এবার এগো সামনে কথা বইলা আসছি, এখানে একবার বেহুশ হয়ে পড়েছিলাম, একটুখানি রেস্ট লইয়া এখানে বসছি, আবার আরেক জায়গায় যাব। সেটা আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে, এই মাদ্রাসাটা একটু খেয়াল করেন, একটা মাইয়ারে দিয়া হাফেজে কোরআন বানাই। এই মাইটাই হবে ওই হাফেজে কোরআনের মাইয়ার আপনার নাতি যদি হয়, সেও হাফেজ হবে। আর একটা হাফেজ যদি নাতি বানাইতে পারেন, আল্লাহর কসম করে বললাম, হে যদি গুমরাও হয়ে যায় নাতিটা, পরবর্তীতে গাঞ্জাখোর হয়ে গেছে ধরে নেন, কিন্তু আমার কাছ থেকে দলিল নেন, আপনি জান্নাতে যাবেন। আর আপনার নিয়ত সহি ছিল।
তাহলে এই মাদ্রাসাটা, এই যে কায়েসের আব্বা, লোকটা অনেক ভালো, আমার অনেক ভালোবাসে। আমি কিন্তু এই ডেটটা দিতাম না, কারণ আমি ডেলি একটা ওয়াজ করি, 2টা ওয়াজ করলে কষ্ট হয়ে যায়। আমি দিতে চাই না। কয়েজের আব্বা বলেন, আপনি আইবেন, আপনি আমার ছেলের মতো অন্তত বেড়াইতে আইবেন, একটু দোয়া করে দিয়ে যাবেন আমার গ্রামের বাড়িতে। ওনার কথা মতো কয়েজের এমনভাবে ধরছে যে কিচ্ছু লাগবে না, কথা বলতে হবে না, খালি আপনি একটু আইসা আমার মাদ্রাসা পাড়া দিয়ে দোয়া করে দিয়ে যাবেন, আর কিচ্ছু না। যতটুকু কথা বললাম, এই কথা বলার ভিতরে যদি একটা কথা ভালো লাগে, আমার সাথে ওয়াদা দেন 30টা রোজা রাখবেন। বলেন, 30 দিন তারাবি পড়বেন, এই মাদ্রাসার লেগে দোয়া করবেন। কয়েজের 2টা ভাই বিদেশ থাকে, ওরা খুব ভালো মানুষ, বড় জন আইছে, আমার লাগে দেখা করছে। আল্লাহ ওদেরকে বিদেশের বাড়ি ভালো রাখো, বিশ্বাস করেন। আমি গত 3 দিন আগে 3টা ছেলের বডি দেখে আমি নিজে কাঁদছি। পাবনার 3টা ছেলে ইটালি থেকে ফেরত আসছে, লিবিয়া তারা মাফিয়াদের হাতে ধরা খাইছিল, আপনারা দেখছেন কিনা জানি না। আরে এই 7টা মাস ওরা না খাওয়াইতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে শুনছি মারছে, আগুনের কয়লায় শোয় রাখছে, পোলাগুলারে না খাওয়াইয়া রড দিয়ে এমন পিডাইছে, এই হাড্ডিগুলার ভিতরে গোস্তগুলা ঢুকে গেছে। হাড্ডিগুলা মাঝে মাঝে এরকমভাবে রক্ত জমা হয়ে এরকম উঁচা হয়ে রয়েছে, পুরা বডিটা মনে পয়সা গেছে। আরে সাদের বিদেশে যে কি কষ্ট প্রবাসী ছাড়া কেউ জানে না। অতএব আপনাদের সন্তান যারা বিদেশের বাড়ি থাকে, প্রবাসীদের কষ্ট কেউ জানে না, কেউ বুঝে না। আমাদের বিবিরা যদি বুঝতো, আমার বোনেরা যদি বুঝতো প্রবাসে টাকা কামানোর কত কষ্ট, একটা প্রবাসী বউ 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিত না, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর স্বামীর লেগে সেজদায় বয়ে বয়ে কাঁদতো। এই মগিগুলা তো স্বামীর পায়, ডলার পায়, আর আরামে খায়, আর আউসদি বাজারে যায়, চরমুগিরকে যায়, প্যাগাম মেলে মার্কেট করে। কথা কর না কেন? এই মগির মাইয়া মগি জানেও না যে আমার স্বামীটা কত কষ্ট করে পরের মাইন্ডার খাইটা রোদ্রে দাঁড়ায়া 55 ডিগ্রি সেলসিয়াস, তারপরে 60 ডিগ্রি শীতের মধ্যে, 0 শীতের মধ্যে নাইমা স্বামী আমার পরে কাম করে। কথা বলেন না কেন? এটা যদি মহিলারা জানতো, জীবনে কোনোদিন স্বামীর সাথে গাদ্দারি করতো না। অতএব আমি আমার মা বোনদেরকে বলবো, এই মহিলা মাদ্রাসা যারা ওয়াজ শুনতে আসছেন, স্বামীর হক আদায় করতে হলে অন্তত স্বামীর জন্য প্রতিদিন 30টা, এই বছর 30টা রোজা রেখে যায় নামাজে বইয়া তারাবি পড়ে স্বামীর লেগে দোয়া করবেন। আমি আমার প্রবাসী ভাইদের লেগে দোয়া করি, জোরে কান আমিন, আরো জোরে কান আমিন, আরো জোরে কান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিশেষ করে কয়েজের মাদ্রাসার লেগে দোয়া করবেন। 7টা মেয়েরা হাফেজ হয়েছে, তাদেরকে এখন পাগড়ি দেবে তার হুজুর, এই যে কায়েজের স্বনামধন্য হুজুর ওর ওস্তাদ, আলহামদুলিল্লাহ। ডাসার মাদ্রাসার হুজুর অত্যন্ত বুজুর্গ মানুষ। জি হুজুর, অনেক বুজুর্গ মানুষ, হুজুরকে আমি চিনি, হুজুর এভাবে বয়ে রয়েছে, আমি খেয়াল করি নাই। ইনশাআল্লাহ তাআলা হুজুর আর আমি মিলে দেবে না, এখন দেবে না পরে দেবে, এখনই এই 7টা মেয়েরে জান্নাতের একটা ইউনিফর্ম দিব। ইউনিফর্ম বুঝেন, পোশাক দিব। আলহামদুলিল্লাহ বলেন। ছেলে মেলে পাগড়ি দিতাম, মেয়ে দেখা এ বেড়াই উড়িস এ বেড়াই, তাহলে বললেন বাবাড়া তুইও পাগড়ি নিবি না একদিন মগা। এই 7টা মেয়েরে মাথায় জান্নাতের হেজাব দিব। আলহামদুলিল্লাহ বলেন। মেয়েরা তো আসবে না, তার আত্মীয় স্বজন আসবে। আপনার চাইছে দেখেন, আল্লাহরে কইতে পারবেন কালকেও যদি মারা যান, আল্লাহ 7টা হাফেজার মাথায় জান্নাতের পাগড়ি দিয়েছিল ইলিয়াস রহমান জেহাদি, হেও মাহারা আমিও মাহারা, আমার মার কবরটা জান্নাতের বাগান বানাই দিও। এই নিয়ত করে বসেন, আপনার সন্তান একদিন এরকম ওয়াজে বইবে দোয়া করবো আপনার লেগে। চাইছে দেখবেন তো ইনশাআল্লাহ। তার আত্মীয় স্বজনকে ডাকবো, আর আপনি মনে মনে নিয়ত করবেন, আমার মাইয়াটাও হাফেজ হবে, একদিন আমিও হুজুরের হাত থেকে, যে কোনো হুজুরের হাত থেকে আমি নেবে। এই যে মুফতি আলী হোসেন সাহেবের নাম শুনছেন না, খুলনার হুজুরে আমি খেদমত করছি আমার জীবনে, গহরডাঙ্গায় বহুত করছি, বহুত। বাংলাদেশে একটা জেন্দাওয়ালি ছিল মুফতি আলী হোসেন সাহেব। পাওটা হারাবার পরেও মৃত্যুর আগ পর্যন্ত দিনের হক কথাগুলো বলে গেছে। পৃথিবীর কাউরে ভয় পায় না, একটা বক্তা ছিল বাংলাদেশে, পৃথিবীর কাউরে ভয় পায় না আল্লাহ ছাড়া। আলী হোসেন সাহেবের খেদমত আমার জীবনে বহুত করছি আমি, বহুত। গহরডাঙ্গা মাদ্রাসায় হুজুরের হাত দিয়ে আমি পাগড়ি নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ বলেন। আমার মনে পড়ল, এরকম আল্লাহর কুতুব অনেক আছে বাংলাদেশে। আমার জীবনে কত হাজার ছেলে মেয়েরে পাগড়ি দিছি, যদি আল্লাহ কোনো ওসিলা একটা ছেলে মেয়েকে আল্লাহ যদি নাজাত দেয়, আমি ইলিয়াস রহমান জেহাদির মা সহ, আমার মা এবং আমাকে সহ, আপনাকে সহ আল্লাহ মাফ করে দিবে। চাইছে দেখেন, আর নিয়ত করেন আপনার একটা ছেলে মেয়ে হাফেজ বানাবেন ইনশাআল্লাহ।